করো বা না করো সংসারের কাজ, পিতামাতার সেবাটা কিন্তু নিজের হাতেই করতে হবে। কি গো, বিরাট বড় হরিবাসর করব, বিরাট বিশাল একটা হরিবাসর করব, হাজার হাজার লোক আসবে, তাদেরকে সেবা দেব। বড় বড় নাম করা 50, 55, 60, 65 হাজার টাকা নিয়ে যে সমস্ত কীর্তনিয়ারা কীর্তন করে তাদেরকে আনবো কীর্তন করতে। তাহলে এত পয়সা খরচ করে এত কিছু করে একটা বিরাট আয়োজন করব, অথচ নিজের বাবা মা বাড়ির ভিতরে ঠিক সময় মতো খেতে পায় না, তোর বউ খেতে দেয় না বলে তোরা শুধু ভগবান পাবো 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 করে লাফাচ্ছিস। তাই তুমি অনেক কিছু আয়োজন করতে পারো, সব জায়গায় সব কিছু করতে পারো, কিন্তু ওই গোড়াটাই যদি গন্ডগোল হয়, পিতামাতার জায়গাটাই যদি গন্ডগোল হয়, তাহলে তুমি অরিজিনাল সত্য সত্য সত্যি সত্যির যে গোড়া, সেই গোড়াটাকে না ধরে আর তুই এই গোড়াকে ধরে লাফালাফি করছিস। যতক্ষণ না এই বাবা মা নামক অরিজিনাল গোড়াটাকে ধরতে পারিস, তত তুই যতই তোরা ওই গোড়া গোড়া করে লাফাস না কেন, ও গোড়াকে পাওয়া অত সোজা হবে না। তাহলে করো বা না করো সংসারের কাজ, পিতা মাতার সেবাটা কিন্তু নিজের হাতেই করতে হবে। কি গো, বাড়ির মধ্যে তো দুটো জীব, মানে সকাল থেকে রাত্রিবেলা পর্যন্ত থাকে। এই আসতে, এই বাড়ির মধ্যে দুজন ব্যক্তি বাড়ির মধ্যে সকাল থেকে রাত পর্যন্ত থাকে, সেটা কে? বৌমা আর শাশুড়ি, আর কেউ থাকে না। আর যে ছেলে থাকে, ওই ছেলে সেই ভোরবেলা 5টার সময় বেরিয়ে যায় কাজেতে, আর রাত্রিবেলা 10টা, 11:30টার সময়, কোনো দিন 10টা, কোনো দিন 10:30, 11টার সময় বাড়ি ফেরে। তার মধ্যেও বাড়িতে প্রতিদিন সকালবেলা বালিশে মাথাটা তোলার পর থেকে আর রাত্রিবেলা বালিশে মাথাটা রাখার আগে পর্যন্ত শুধু সবসময় ঝামেলা, ঝগড়া, অশান্তি লেগেই থাকে। হ্যাঁ, তাহলে সব কিছু যখন এগুলোই যখন থাকে, সব সময় অল টাইম ওই ঝগড়াঝাটি, অশান্তি লেগেই থাকে। যখনই বাড়ির মধ্যে প্রবেশ করে ছেলে, এসে রাত্রিবেলা কাজটাজ সেরে সঙ্গে সঙ্গে বউ নালিশ করতে শুরু, তোমার মা কিন্তু সেই সকাল থেকে ওই একটা জিনিস নিয়ে আমার পিছনে লেগে আছে, আমার কিন্তু ভালো লাগছে না, শোনো আমি আর সহ্য করতে পারছি না। তুমি যদি মনে করো এরকমভাবেই চলে যাবে, কিন্তু তা নয়। এবার যদি আমি তোমায় ছেড়ে দিয়ে চলে যাই আর সারা জীবনের জন্য আমি কোনোদিন তোমার কাছে ফিরে আসবো না, নানান রকম হুঙ্কার নিজের বউ কিন্তু এই ছেলেকে দিয়ে যাচ্ছে প্রতিদিন। লক্ষ্য করে দেখবেন, জানি না আপনাদের এখানে হয় কিনা, বা আপনাদের এখানে কেউ তেমন আছেন কিনা, একটা ছেলে খারাপ হলে তার জন্য সব ছেলেকেই খারাপ বলা হয়। কি গো মা, এমন ছেলেকে দেখা গেছে সত্যি সত্যিই ছেলেটা ভালো, কিন্তু সে না পারে মায়ের দিকে যেতে, না পারে নিজের বইয়ের দিকে যেতে, আর তার জন্য দেখবেন সেই ভালো ছেলেগুলোকে বেশি অশান্তি ভোগ করতে হয়, বেশি কষ্ট সহ্য করতে হয়। কি গো, কার দিকে যাবে সে? ঠিক তেমন একটা পরিস্থিতি যখনই বাড়ির মধ্যে ঢুকেছে, বলে তোমার মা সব সময় ঝগড়া করে। ছেলে ভাবে আমি তো রাত্রিবেলা শুধু বাড়িতে শুতে আসি মাত্র, তাই না, যা হোক মাগ করে একটুখানি ঘুমোবো, ঘুম থেকে উঠে সকালবেলায় আবার তো চলে যাব, তাহলে আমার এটা নিয়ে বেশি চাপ নেওয়ার দরকার নেই। যা হোক মাগ করে কাটিয়ে কুটিয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। কিন্তু এরকম ভাবে চললে তো আর চলতে পারে না মা। এরকম করে চলতে চলতে অনেক দিন হয়ে গেল, একটা সময় এলো ওই মা বৃদ্ধ হয়েছে তো বটেই, বাড়ির সংসারের কাজকর্ম তেমন করতে পারে না, কিন্তু যতই হোক গাছ একটা মোটা গাছ, সে যদি শেকড় টেকড় চারিয়ে যায়, সেই গাছকে ফেলা খুব কঠিন। আর বাড়ির মধ্যে যদি কোনো বয়স্ক কেউ থাকে, সে যদি চলতে নাও পারে, চোর কিন্তু বাড়িতে ঢোকার আগে একটিবার কিন্তু ভেবে দেবেন, ওই ওদের বাড়িতে সেই বুড়িটা বসে আছে, একদম নয় দেখে ফেলবে। কি, তাহলে বাড়ির মধ্যে যদি কেউ একজন থাকে, তার কিন্তু শক্তি কিন্তু সে আগের মতো না থাকলেও কিন্তু সে অনেক কাজ করে।
যতই হোক মায়ের বয়স হয়ে গেছে, ছেলের সঙ্গে ছেলের বয়সের সঙ্গে খিটিমিটি একটু আধটু ঝগড়াঝাটি হয়, কিন্তু ছেলে যখন বাড়ি ফিরছে একটা সময়, চাকরি ছেলে যখন বাড়ির মধ্যে প্রবেশ করছে, ঠিক সেই সময় বিশাল প্রবল দুর্যোগের সৃষ্টি হলো। চারিদিকে আকাশ বাতাস বিদ্যুৎ চমকাচ্ছে, প্রবল বেগে কাল বৈশাখীর ঝড়। দেখি বিরাট ঝড় উঠেছে, আর এই উঠতে উঠতে যখনই গৃহের মধ্যে প্রবেশ করেছে, তাকে জল এক গ্লাস তো দিয়া দূরের কথা, সঙ্গে সঙ্গে বউ আরম্ভ করে দিল, এই শোনো, আজকে তোমার সেই সুযোগ। তোমাকে এতদিন ধরে বলছি, তুমি কোনো কথা শোনোনি, আমি তোমার কাছে আর থাকবো না। আজকে এই প্রবল গভীর রাতে, তুমি যেই রাতের বেলায় বাড়ি ফিরেছো, চারিদিক আকাশ ভালো নয়, বিদ্যুৎ চমকাচ্ছে, বজ্রপাত পড়ছে, তুমি আজকে এই সময়ে তুমি তোমার মাকে নিয়ে কোথাও রাস্তাঘাটে বন জঙ্গলের মধ্যে বসিয়ে দিয়ে চলে এসো। যদি তুমি বসিয়ে দিয়ে আসতে পারো ভালো, না হলে কিন্তু আমি এই রাতের বেলায় যেদিকে দু চোখ যায় আমি চলে যাব। ভক্তগণ, ভক্তিমতী মায়েরা, ছেলে কি করবে গো এই সময়? এমন একটা জায়গায় দাঁড়িয়ে পড়ল, কি করব, কোন দিকে যাব? এদিকে মা তো থাকবে না গো, সময় তো হয়েই এসেছে, আর কদিন বাঁচবে? জীবনের শেষ দিনগুলো আবার চালাতে গেলে নিজের বউকে প্রয়োজন, না হলে নিজের সাথী বলে কে থাকবে, কে আমায় এত কিছু করে দেবে? ছেলে দুটানার মধ্যে পড়ে গিয়েও বর্তমান সময়ের উপর ভর করে ওই রাতের বেলায় মাকে চ্যাংদোলা করে নিয়েছে, পাঁচাকোলা করে নিজের কোলের মধ্যে তুলেছে। নিজের বউকে সুখে রাখার জন্য, নিজের বউকে শান্তি দেওয়ার জন্য, নিজের বউয়েরকে আনন্দ দেওয়ার জন্য, বউয়ের মনোবাঞ্ছা পূরণ করার জন্য আজকে ওই ছেলে নিজের মাকে পাঁচাকলার মতো নিজের কোলের মধ্যে নিয়ে ওই গভীর বজ্রপাত, বিশাল ঝড় বৃষ্টির রাতে কোলের মধ্যে নিয়ে অরণ্যের মধ্যে যাচ্ছে, বিরাট অরণ্যের মধ্যে আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছে। এগিয়ে যেতে 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 কাছাকাছি রাখলে যদি কেউ দেখে ফেলে, চিনে ফেলবে, তাহলে একটু দূরের দিকে কোথাও অরণ্যের ভেতরে ঢুকে আসে। অরণ্যের মধ্যে প্রবেশ করে একটা গাছের নিচে নিজের মাকে নামিয়েছে। যখনই মাকে ওই গাছের নিচে নামিয়েছে, মা হতে পারে তার বয়স হয়ে গেছে বুড়ি, ছেলেটা তো তার নিজের গো, জ্ঞান সম্পূর্ণ তো মায়ের আছে। মা আর ছেলে একে অপরের দিকে তাকিয়ে আছে অরণ্যের মধ্যে। ছেলে যেন বলে উঠল, মা গো, এ জীবনে তুমি আমায় ক্ষমা করো মা, হয়তো আমি বিরাট বড় অপরাধ করছি, আমি কোন দিকে যে কি করব, কোন দিকে না করব আমি তো কিছু জানি না, তুমি কিন্তু আমায় ক্ষমা করো। এদিকে মা আস্তে আস্তে করে আর কথা বলতে না পেরে ওই বৃদ্ধ মা অঝর নয়নে কাঁদছে ওই অরণ্যের মধ্যে, ওই বৃষ্টি ঝড়ের মধ্যে ওই মা শুধু কাঁদছে, আর কাঁদতে কাঁদতে নিজের ছেলেকে বলছে, ওরে কিছু মনে করিস না, যা, আমি চাই তুই সারা জীবন ভালো থাক, শান্তিতে থাক, আমি আর কদিন থাকবো, আমার তো সময় হয়ে এসেছে, চলে যাব বোধ হয়। আস্তে আস্তে করে ছেলেটা বলে, মা তুমি খুব কষ্ট পাচ্ছ বলো? খোকারে, তুই যতক্ষণ আমাকে কোলের মধ্যে নিয়ে অরণ্যের মধ্যে এসেছিস, আমার ততক্ষণ কোনো কষ্ট হয়নি রে, কারণ আমার ততক্ষণ কোনো কষ্ট হয়নি, তুই যতক্ষণ আমাকে কোলে করে নিয়েছিলি, কারণ তোকে তো আমি এই গর্ভের মধ্যেই আশ্রয় দিয়েছিলাম, তুই আমার কাছাকাছি ছিলিস, আমার কোনো কষ্ট হয়নি জানিস। কিন্তু এখন এত বড় কষ্ট হচ্ছে, আমার কেন কষ্ট হচ্ছে জানিস? তুই যে 15-20 মিনিট রাস্তা পার করে আমাকে যে অরণ্যের মধ্যে দিয়ে এলি,
এখনো তো আকাশ তাদের আগের রূপের মতোই আছে। এখনো দেখ কেমন মেঘ, এখনো দেখ কেমন ঝড়, কেমন বজ্রপাত। তুই যেই থেকে আমাকে এনে গাছের নিচে নামিয়েছিস, আমি সেই থেকে শুধু কি ভাবছি জানিস খোকা, এই 15 মিনিট পথ তুই কেমন করে যাবি? এই পথের মধ্যে তোর কোনো কষ্ট হবে না তো? ওরে খোকা, আমি গাছের তলায় পড়ে থাকি, যা খুশি হোক, কিন্তু এই 15 মিনিটের রাস্তা এই অরণ্য থেকে বাড়ির ভেতরে প্রবেশ করবি কি করে? এত বজ্রপাত পড়ছে, তার মধ্যে তোর যদি কোনো ক্ষতি হয়ে যায়, আমি যে বাঁচতে পারবো না রে। ওরে খোকা, আমি যে বাঁচতে পারবো না। তাই বর্তমান দিনে মাগো, আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে গেছি, আমাদের যার যেখানে যা খুশি হোক না কেন, ওই মা বাবার জায়গাটায় কিন্তু সবার একটুখানি ঢিলে আছে বর্তমান দিনে। হরি বল, হরি বল। যে মা বাবা আমাদেরকে এত কিছু করলো, যে বাবা মা আমাদের জন্য সমস্ত কিছু নিজের শখ আহ্লাদকে বিসর্জন দিয়ে সব কিছু করলো, আর সেই মা বাবাই আমাদের কাছে বর্তমান দিনে একটা করে ফুটবল হয়ে গেছে। ফুটবল হয়নি বলুন? বড় ছেলের কাছে 1 মাস, মেজো ছেলের কাছে 1 মাস, ছোট ছেলের কাছে 1 মাস। মাসের শেষ দিন হয়ে যাওয়ার পরই যেন কি আনন্দ, আজ থেকে আমার পালা শেষ, কাল থেকে মেজকির ঘরে পালা পড়বে। ফুটবল যেমন পায়ে করে দিয়ে গোল দিয়ে দেয়, আজকালকার ছেলেগুলো নিজের বাবা মাকে পালা শেষ হয়ে গেলে ওই মাসের শেষ দিনেতে যেন ওই গোলের মতো করে ফুটবলের মতো মেরে দিয়ে বলে দেয় গোল। এই মায়ের ঋণ কোনোদিন শোধ হবে না কুমার, এই মায়ের ঋণ কোনোদিন শোধ হবে না। মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন। জন্ম জন্মান্তরে করিলে সাধনা, দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী হয় আমার মা, দয়াবতী দরদিনী মা। কথা বলবো কত, যদি বলি বছর শত, তবু না ফুরায় আমার মায়ের বর্ণনা। মায়ের কথা বলবো কত, যদি বলি বছর শত, তবু না ফুরায় আমার মায়ের বর্ণনা। একটি সন্তানের দায় কত মাঝে প্রাণ হারা, একটি সন্তানের দায় একটি সন্তানের যায় কত মাঝে প্রাণ হারায়, সেই মাকে আমরা কেউ চিনলাম না। দয়াবতী দরদিনী মা, একবার সবাই মিলে প্রেম সে নিতাই গৌর প্রেমানন্দ হরি 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 বল। দয়াবতী দরদিনী হয় আমার মা, দয়াবতী দরদিনী মা।
ভক্তগণ, ভক্তিমতী মায়েরা, যেখানে যাই করুন না কেন, যে কটা দিন বৃদ্ধ শ্বশুর শাশুড়ি বেঁচে থাকবেন, একটুখানি ভালোবাসার চেষ্টা করবেন। যে কটা দিন পিতামাতা আছে, একটুখানি ভালোবাসার চেষ্টা করবেন, সেবা শুশ্রূষার চেষ্টা করবেন। মাথায় রাখবেন, এইটুকুন কিন্তু আপনার জন্য তোলা থাকবে, কিছু তোলা থাকুক আর নাই থাকুক। তবে এটা অবশ্যই মনে রাখবেন, যেমন করবেন তেমন পাবেন। আমি যেমন করব আমার ভাগ্যে তেমনই পাবো। যে আর যেমন ভাব তার তেমন লাভ। অবশ্যই এইটুকুন করার চেষ্টা করবেন।